একটি প্রতিষ্ঠান সাধারণত তার অর্থের চাহিদা মেটানোর জন্য বন্ড ইস্যু করে থাকে, ঋণপত্র ইস্যু করে থাকে। সে বলে যে আমি বাজার থেকে 2 কোটি টাকা কালেকশন করব বন্ড ইস্যু করার মাধ্যমে, এবং এই বন্ডগুলোর রেট হবে হচ্ছে যে 5 বছর মেয়াদি, এবং এদেরকে আমি 8% করে ইন্টারেস্ট দেব প্রতি বছর। সো এইভাবে সাধারণত তারা বন্ড ইস্যু করে, তারা অর্থ কালেকশন করে। যেহেতু এই বন্ডগুলো 5 বছর আগে চেঞ্জ করা যায় না, হ্যাঁ, সেহেতু কিছু বন্ড আছে 5 বছর বা 8 বছর আগে চেঞ্জ করা যায় না, কাজে এদের রেটগুলো একটু হাই থাকে। কিন্তু যেই বন্ডগুলো কনভার্সন করা যায়, অর্থাৎ 1 বছর 2 বছর 3 বছর পর আপনি সেগুলো কী করতে পারেন, শেয়ারে রূপান্তরিত করতে পারেন, সেই বন্ডগুলোর রেটটা সাধারণত কম থাকে। মার্কেটে যে বন্ডগুলো রিডিম করা যায় না, সেই বন্ডগুলোর রেট একটু বেশি থাকে। যেগুলো রিডিম করা যায়, শেয়ারে কনভার্সন করা যায়, কমন স্টকে কনভার্সন করা যায়, সেগুলো রেটগুলো একটু কম থাকে। সো মার্কেটে অনেক কিছু কোম্পানি সেগুলোকে শেয়ারে রূপান্তরিত করার পাওয়ার দিয়ে থাকে, সেই রেটগুলো কম থাকে। এখন কোম্পানি যখন বা গ্রাহক যখন মনে করে যে সেগুলোকে সে শেয়ারে পরিণত করবে, তাহলে ক্যালকুলেশনগুলো কেমন হয় সেগুলো সাধারণত একটু শেখার বিষয় থাকে। বড় বড় কোম্পানির বড় বড় অ্যাকাউন্টস অফিসার এগুলো সাধারণত ট্রানজ্যাকশন করে থাকেন এবং সেগুলোকে রিডিম করে থাকেন। ক্যালকুলেশনটা কেমন হয় সেটা ফিনান্সের ছাত্র হিসেবে আমাদের জানা দরকার, বা আমরা যারা জিনিসগুলো শিখতে চাই সহজ ভাষায় ভেঙে ভেঙে, তাদের জন্য বিষয়গুলো এরকম হতে পারে। ধরুন একটি এক্সাম্পল আমরা যদি আলোচনা করি, একটা ফার্ম, এ ফার্ম হ্যাজ ইস্যুড 20,000 বন্ড, সেগুলো 5 বছর মেয়াদি 8% রেটে, এবং প্রত্যেকটা বন্ডের মূল্য হচ্ছে 1,000 টাকা করে অ্যাট পার ফেস ভ্যালুতে। দ্য বন্ড ইজ, আচ্ছা এই কথা দিয়ে আমরা কী বুঝলাম? 20,000 বন্ড সে ইস্যু করেছে, এবং বন্ডগুলোর কী সিচুয়েশন? 5 বছর মেয়াদি বন্ড। 5 বছর মেয়াদি বলতে আমরা বোঝাচ্ছি এই বন্ডগুলো 5 বছর পরে সে কোম্পানির কাছে সারেন্ডার করে সে টাকা নিয়ে যেতে পারবে। আর এই সময়টাতে কী করবে? প্রতি বছর বছর তাকে 8% করে ইন্টারেস্ট দিবে। তো এই কথাতে আমরা এটা বুঝতে পেরেছি, হ্যাঁ। এবং বন্ডগুলোর প্রত্যেকটার ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা করে। দ্য বন্ড ইজ কমন স্টক কনভার্টেবল, আপনি ইচ্ছা করলে বন্ডগুলোকে যে কোনো সময় কমন স্টকে রূপান্তরিত করতে পারেন, এই জন্য রেটগুলো একটু কম থাকে, যেহেতু এটা কনভার্সন করা যায়। আফটার 4 ইয়ার্স, 4 বছর পরে পারবেন, 4 বছরের আগে না। এ সিমিলার বন্ড উইথ নো কনভার্সন অপশন, আরেকটা বন্ড আছে মার্কেটের মধ্যে যেটার মার্কেট ইন্টারেস্ট হচ্ছে 12%। আমরা আগে বলছি যেটাকে কনভার্সন করা যায় না সেগুলো রেটগুলো একটু বেশি থাকে, আর যেটা কনভার্সন করা যায় সেটা রেটটা একটু কম। দেখছেন 4 বছর পরে কনভার্সন করা যায় 8% করে। এখন আপনাকে যদি বলা হয় যে 4 বছর পরে আপনি কনভার্সন করতে চান, এবং তখন জার্নাল এন্ট্রিটা কী হবে, এটা একটা খুব সহজ একটা কমন একটা বিষয় আসে আমাদের চিন্তা ভাবনা। মার্কেটে কি হয় পরিস্থিতিটা, একজন অ্যাকাউন্ট অফিসার বা একজন সিএফও বা একজন বড় ফিনান্স অফিসার সেটাকে কীভাবে ক্যালকুলেশন করবে, চলেন আমরা একটু ম্যাথের মাধ্যমে দেখে আসি। হ্যাঁ, 4 বছর পরে সে কী চাচ্ছে আমাদের জানা কথা। 4 বছর পরে সে সেই বন্ডটা সে ভেঙে ফেলবে এবং সেটাকে সে কমন স্টকে নিয়ে যাবে। প্রতি শেয়ারে সে প্রফিট চায়, সে হচ্ছে যে একেবারে ঋণপত্র আকারে না, সে চায় একদম পার্মানেন্ট সে তার শেয়ার হোল্ডার হয়ে যেতে, এবং প্রতি বছর শেয়ার থেকে সে যে বেনিফিটটা পায় সেটা নিবে। তো সে যখন কমন স্টকে কনভার্সন করতে চায় বন্ডটাকে, তখন কি জার্নাল এন্ট্রি হবে, কি ট্রানজ্যাকশনগুলো হবে, ট্রানজ্যাকশনটা কীভাবে এটা ক্যালকুলেশন করে তাকে কীভাবে শেয়ারে রূপান্তরিত করবে, সেই কমন স্টকে পরিণত করবে, সেটা আমরা একটু জেনে আসি, ম্যাথটা একটু আমরা শিখে আসি। ধরেন এখানে ম্যাথটা হচ্ছে কি, সে হচ্ছে যে তার বন্ডের ভ্যালু হচ্ছে, বলেছে তার 20,000 বন্ড সে ছেড়েছে, প্রত্যেকটা বন্ডের মূল্য ফেস ভ্যালু হচ্ছে যে 1,000 টাকা। তাহলে 20,000কে যদি আপনি 1,000 দিয়ে গুণ করেন তাহলে কত দাঁড়ায়? 20,000-এর পাশে আপনার হচ্ছে যে 1,000-এর শূন্য বসবে, হ্যাঁ। তাহলে শূন্য হবে কয়টা? এখানে 1 2 3 4, 1 2 3 4, এখানে আছে 3টা, 5 6 7টা শূন্য, তার মানে 2 কোটি। 1 2 3 4 5 6 7টা, 2 কোটি টাকা। 20,000 বন্ডের দাম দাঁড়ালো হচ্ছে যে আপনার 20 কোটি টাকা, হ্যাঁ। 20,000 বন্ড তার ফেস ভ্যালু। আচ্ছা, এখন প্রেজেন্ট ভ্যালু অফ এই যে শেয়ারগুলো প্রেজেন্ট ভ্যালুতে, এখন মার্কেটে যে প্রেজেন্ট ভ্যালু আছে, যখন আপনি শেয়ারে রূপান্তরিত করবেন তখন এর প্রেজেন্ট ভ্যালু কেমন আছে, যেহেতু 5 বছরের এটা আমরা একটু কী করব, ম্যাথ করতে হবে, হ্যাঁ। প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে, শেয়ারের বা স্টকের প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে ফেস ভ্যালু, টোটাল ফেস ভ্যালুকে আপনি এই সূত্র দিয়ে ভাগ করবেন, ভাগ করলে এটা বের হবে। এখন আপনি বলুন যে আমি ক্যালকুলেটর তো পাই না, আমরা যেহেতু এগুলো ভেঙে ভেঙে শেখাবো, কাজে আমরা একটু ভেঙে ভেঙেই দেখাই। আপনি ধরেন হচ্ছে যে এখানে ম্যাথটা খেয়াল করেন, আমি কোথায় বাটনগুলো চাপছি। প্রথমে 2 কোটি টাকা লেখেন, 1 2 3 4 5 6 7, 2 কোটি টাকা। তারপর হচ্ছে আপনি দিবেন হচ্ছে ইকুয়ালস, মানে
অ্যান্সার। এটাকে হচ্ছে আপনি ইকুয়াল দিয়ে এবার হচ্ছে আপনি ভাগ দিবেন কি দিয়ে? ভাগ দেওয়ার ক্ষেত্রে যে ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে এখানে কি আছে 1 প্লাস 0.12 মানে 12% করে। এই যে 12% করে লেখা ছিল 12%, সেজন্য আমরা মার্কেট রেট হচ্ছে 12%। সো 1 প্লাস 0.12% ব্রেকেট দিয়েছিলাম, এবার ব্রেকেটটা ক্লোজ দিয়ে দিই। দেখেন ব্রেকেটটা ক্লোজ দিয়েছি। এখন হচ্ছে পাওয়ার হচ্ছে উপরে দেবো হচ্ছে আপনার কত 5 বছর মেয়াদি। হ্যাঁ, যেহেতু 5 বছর মেয়াদি 5 দিলাম। এবার হচ্ছে আমরা একটা ইকুয়ালস দিই। ইকুয়ালস দেওয়ার পর দেখেন কত আসলো 1,13,48,537 টাকা। হ্যাঁ, এই ভ্যালুটি আমরা লিখলাম। কি লিখলাম হচ্ছে যে মার্কেট ভ্যালু হচ্ছে যে 5 বছর পরে শেয়ারগুলো হচ্ছে যে 1,13,48,537 টাকা। মূল স্টকের ভ্যালুটা হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে আপনি ইন্টারেস্ট কত পাচ্ছেন? যেহেতু এটা হচ্ছে স্টকের প্রিন্সিপাল ভ্যালুটা আমরা, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমরা ইন্টারেস্ট কত পাচ্ছি। হ্যাঁ, ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্টটা বের করতে হলে দেখেন 4 বছর পরে সে বলছে যে 4 বছর পরে এটা কী করবে? 4 বছর দ্য বন্ড ইজ কমন স্টক কনভার্টেবল আফটার 4 ইয়ার্স। 4 ইয়ার্স পরে আপনি এটাকে কমন স্টকে চান। এটা 3 ইয়ার্সও মেয়াদ থাকতে পারে, 5 ইয়ার্স, 2 ইয়ার্স এরকম থাকতে পারে। যেই ইয়ার্স থাকবে আপনি সেই ইয়ার্স দিয়ে মেয়াদ করবেন। সো আফটার 4 ইয়ার্স কমন স্টকের ভ্যালুটা কী দাঁড়ায়? দেখেন তার ছিল 2 কোটি টাকার ছিল 5 বছর মেয়াদে। যদি আপনি 5 বছরকে 2 কোটিকে 5 দিয়ে ভাগ করেন তাহলে 40 লাখ দাঁড়াবে। 40 লাখকে যদি 4 দিয়ে গুণ করেন 4 4 16, তার মানে 1,60,00,000 দাঁড়াবে। হ্যাঁ, তাহলে যে 1,60,00,000 যে ভ্যালুটা, সেটাকে আপনি যদি annuity of the present value of interest annuity বের করেন। প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট অ্যানুইটি হচ্ছে যে দেখেন এই 12%-এর প্রেজেন্ট ভ্যালু অফ PBIF, এটাকে সাধারণত বলে, যারা নতুন ছাত্র তাদের জন্য এটা বোঝা খুব কষ্টকর, আমার জন্য বোঝা চরম লেভেলের কষ্টকর ছিল। তারপর আমরা এটা শিখতে পেরেছি। প্রেজেন্ট ভ্যালু অফ কমন অ্যানুইটি, এটা আপনাকে বের করার জন্য একটা সূত্র বের করতে হবে। সেই সূত্রটা আমি যদি আপনাদেরকে একটু লিখে দিই তাহলে হচ্ছে যে একটু দেখেন। সূত্রটা হচ্ছে এরকম যে আপনাকে হচ্ছে যে প্রথমে একটা ব্র্যাকেট 1 মাইনাস 1, হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে 1 প্লাস হচ্ছে ইন্টারেস্ট রেটটা 0.12, তারপর হচ্ছে যে আপনাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, প্লাস হচ্ছে যে এখানে হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে যেটা, সেটা দিয়ে আপনাকে গুণ করতে হবে। ইন্টারেস্ট রেটটা হচ্ছে যে আমাদের এখানে মাইনাস, এখানে হচ্ছে যে ইয়ারটাকে দিয়ে গুণ করতে হবে, ভ্যালু ডিভাইডেড বাই আপনার হচ্ছে এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আরেকটা, ডিভাইডেড বাই হচ্ছে যে 0.12 ইকুয়ালস। এই যে আমাদের এই যে সূত্রটা, এটা এখানে হচ্ছে যে কত বছর মেয়াদি ছিল সেই মেয়াদটা বসাবো, দুইটা ব্র্যাকেট দিতে হবে এখানে, আর এখানে হচ্ছে 0.12 হচ্ছে এটাও ইন্টারেস্ট রেট, দুইটা হচ্ছে ইন্টারেস্ট রেট, আর এটা হচ্ছে আপনার ইয়ার। সো এটা বলে আপনার যে ইন্টারেস্ট অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট অ্যানুইটি বের হয়ে যাবে। আমরা যদি এটা করি, আপনাদেরকে ক্যালকুলেটর করে দেখাই, তাহলে হচ্ছে যে মাইনাস আবার ব্র্যাকেট 1 প্লাস 0.12 ব্র্যাকেট ক্লোজ, এবার হচ্ছে যে -5, সরি, দেখেন যে ম্যাথটা করেছিলাম সেটা আমরা প্রেস করে 3.604777 আমরা পেয়ে গেলাম। ঠিক যে সূত্রটা আমরা এখানে বসেছিলাম সেই সূত্রটা অনুযায়ী করে আপনারা যারা খেয়াল করেছেন
ভ্যালুটা বেরোলো। সো এই যে 12% সেই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এটা হচ্ছে 3.6047 আগে 60488 লিখবো আমরা। এই যে দেখেন এখানে ভ্যালুটা আমরা 3.60477, আমরা এটাকে 48 লিখতে পারতাম। 477 দিয়ে গুণ করার পরে তার স্টক ভ্যালু 4 বছর পরে দ্বারা হচ্ছে 1,60,00,000, সেটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইন্টারেস্ট অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে গুণ করে পেলাম কত? এই যে যদি আমরা এটাকে, এটা হচ্ছে ভ্যালুটা, এটা হচ্ছে ইকুয়ালস, মানে হচ্ছে এটা অ্যান্সার। এটাকে যদি আমরা হচ্ছে গুণ করি, আমি দেখালাম না, সময় নষ্ট হবে, সেহেতু 3.60 দিয়ে 1,60,00,000 আপনার ক্যালকুলেটর গুণ করে দেখবেন যে 57,67,642। তারপর একটু দেখিয়ে দিই, আপনারা খেয়াল রাখেন 1,60,60,00,000 গুণন হচ্ছে 3.6047 ইকুয়াল 57,67,520 টাকা, 57,67,642, কারণ এটা 6048 হবে, বেসিক্যালি 77 ছিল 48। সো এটা হচ্ছে ইন্টারেস্ট ভ্যালু। তাহলে 4 বছর স্টকের মূল ভ্যালু হচ্ছে 1,13,48,537 টাকা, আর যে ইন্টারেস্টটা ছিল সেটা হচ্ছে যে আপনার যে ইন্টারেস্ট আপনি অ্যাপ্লাই করেছেন, যে ইন্টারেস্ট এটা আপনাকে দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে 57,67,642। তাহলে টোটাল স্টক ভ্যালু বা হচ্ছে যে আপনি যদি বলেন টোটাল লায়াবিলিটি কম্পোনেন্ট, যে স্টকের মধ্যে বন্ডের মধ্যে যে লায়াবিলিটি কম্পোনেন্ট ছিল সেটা হচ্ছে স্টক প্লাস ইন্টারেস্ট, এই দুটো যোগ করলে আপনার কী বেরোলো? আপনার হচ্ছে যে স্টকের যে লায়াবিলিটি কম্পোনেন্ট, টোটাল স্টকের ভিতরে যে অ্যামাউন্টটা আপনাকে দেওয়ার কথা, বাধ্যতামূলকভাবে আপনার পাওয়ার কথা, স্টকের মূল ভ্যালু 4 বছরের ইন্টারেস্ট অ্যানুইটি ভ্যালুতে আমি গুণ করার পরে অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে এটা হচ্ছে ইন্টারেস্ট ভ্যালু। এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু বন্ড হচ্ছে কত 2 কোটি টাকার, আপনি যদি হচ্ছে ইন্টারেস্ট এবং স্টকের ভ্যালুটা বাদ দিয়ে দেন তাহলে হচ্ছে আপনি ইকুইটি কোম্পানি, তার মানে হচ্ছে আপনি যে কোম্পানির এতদিন ইকুইটি হোল্ড করছেন, মালিকানা হোল্ড করছেন, বিজনেসের মধ্যে যদি আপনি মালিকানা থাকে, বিজনেস কিন্তু নিজে কিন্তু কিছু প্রফিট দেয় আপনি ইন্টারেস্টের বাইরে, সেটাকে বলি আমরা ইকুইটি কম্পোনেন্ট। আবার বলি, আপনি যদি হচ্ছে যে কোম্পানি কিন্তু ব্যবসায়ীদের বা ব্যাংক থেকে তারা টাকা লোন নিয়ে তারা কী করে বিজনেস করার পরে তারা কিন্তু বিজনেসে ব্যাংকের ইন্টারেস্টের বাইরেও কিন্তু তারা লাভ করে বিদায় তারা ব্যাংকের ইন্টারেস্টটা দিতে পারে। সো যেই অংশটা অতিরিক্ত লাভ করতে পারে সেটা হচ্ছে ইকুইটি কোম্পানি তার থাকার কারণে। সো বেসিক্যালি এটা হচ্ছে তার স্টকের একদম প্রিন্সিপাল ভ্যালু, এখানে হচ্ছে তার 4 বছরের ইন্টারেস্ট অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে গুণ করে ইন্টারেস্ট অ্যামাউন্টটা পাওয়া যাচ্ছিলো। এই দুইটা হচ্ছে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট অ্যামাউন্টটা। কিন্তু ইকুইটি তার উপরে যেটা লাভ সেটা হচ্ছে ইকুইটি। এখন 2 কোটি টাকা থেকে আপনি যখন এই ভ্যালুটা বাদ দেবেন তখন সেটা হচ্ছে ইকুইটি কম্পোনেন্ট। সো 2 কোটি থেকে এটা আপনি ক্যালকুলেটর বিয়োগ করার পরে কিন্তু আপনার কী বেরো যাবে? 28,83,821 টাকা। এটা ক্যালকুলেট করার দরকার নেই, সাধারণ বিয়োগ আপনারা বিয়োগ করলে বেরো যাবেন। তাহলে হচ্ছে বন্ডের ভ্যালু ছিল হচ্ছে যে 2 কোটি টাকা, লায়াবিলিটি কম্পোনেন্ট হচ্ছে যে যখন কোম্পানি তাকে সেটেল করবে, সে যখন 4 বছর পরে কনভার্সন করার জন্য আসবে, তখন হচ্ছে তাকে প্রিন্সিপাল ভ্যালু দিতে হচ্ছে ইন্টারেস্ট সহ 1,71,16,179 টাকা। তাহলে বাকি অংশটুকু ইকুইটি কোম্পানির 28,30,821 টাকা। আমরা যখন জার্নাল এন্ট্রি দেবো তাহলে হচ্ছে জার্নাল এন্ট্রিতে হচ্ছে যে ক্যাশ হচ্ছে ডেবিট, ক্যাশ হচ্ছে 2 কোটি টাকা, ক্রেডিট হচ্ছে যে বন্ডের লায়াবিলিটি হচ্ছে 1,71,16,179 টাকা, সেখানে হচ্ছে যে ক্রেডিট বাকি অংশটুকু হচ্ছে আপনার ইকুইটি কম্পোনেন্ট, ক্রেডিট ইকুইটি কম্পোনেন্ট হচ্ছে 28,83,821 টাকা। সো দুইটা যোগ করলে 2 কোটি টাকা মিলে যাবে। হ্যাঁ, 2 কোটি টাকা মিলে যাবে এভাবে। সো আমরা বেসিক্যালি এই অঙ্কটা থেকে কী শিখলাম? অঙ্কটা থেকে আমরা বেসিক্যালি শিখলাম হচ্ছে যে বড় বড় কোম্পানি বন্ড ইস্যু করে টাকা কালেকশন করে একটা মেয়াদে, 4 বছর 5 বছর মেয়াদে, কিন্তু সেই বন্ডগুলো হয় কিছু কনভার্টেবল বন্ড, কিছু হচ্ছে নন কনভার্টেবল। যেটা হচ্ছে যে ফিক্সড, যেটা কনভার্সন করা যায় সেটা হচ্ছে আপনি কমন স্টক দিয়ে তাকে শেয়ারে পরিণত করা যায় 4-5 বছর পরে, আবার কিছু আছে একেবারে কনভার্সন করা যায় না। কনভার্সন যেটা করা যায় সেটা রেটটা একটু কম থাকে, যেটা কনভার্সন করা যায় না সেটা রেটটা একটু বেশি থাকে। সো যখন কনভার্সন করার আপনি অপরচুনিটি দিচ্ছেন তখন 4 বছর পরে কাস্টমার আপনার কাছে এসে কনভার্সন করতে চাইবে। কনভার্সন করলে আপনি তাকে ক্যালকুলেশন কীভাবে করবেন, তাকে কত টাকা দিবেন, তাকে ইকুইটি কতটুকু থাকবে, প্রিন্সিপাল কতটুকু থাকবে, ইন্টারেস্ট কতটুকু থাকবে, এবং আপনি যদি আপনার অ্যাকাউন্টেন্ট হন, আপনি যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে আপনি
জার্নাল এন্ট্রিটা কীভাবে দিবেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। বেসিক্যালি এই জিনিসগুলো অনেক কঠিন থাকে, সহজ ভাষায় আলোচনা করার উদ্দেশ্য হলো যেন আমরা যারা একেবারে নবীন, আমি নিজেও ব্যক্তিগতভাবে নবীন, শেখার চেষ্টা করছি, তাদের জন্য বিষয়গুলোর জন্য খুব ইজি হয়। আজকে এখানে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ফ্যাক্টর জানতে পেরেছি, প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট ফ্যাক্টর জানতে পেরেছি। আশা করি বিষয়গুলো সবার উপকার আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।